টিউলিপ সিদ্দিকীর নাম উল্লেখ করে তারা বলে সে শুধু একজন আত্মীয় নন, সে একজন ব্রিটিশ এমপি। কঠোরভাবে তাদের উত্তর দেয় এবং দাবি করার চেষ্টা করে যে সে বাংলাদেশি নয়। পুলিশ, র্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, সাদা পোশাকের পুলিশ, প্রায় 300-400 আইন শৃঙ্খলা বাহিনী আমার বাসায় তখন রেড দেয়। টিউলিপ সিদ্দিকের সাথে আপনার এবং আপনার পরিবারের কি হয়েছিল? যখন আমি গুম হয়ে যাই, আমার পরিবার বসে থাকেনি। আমার বিষয়ে বারবার তারা দেশের বাইরে কাজ করার চেষ্টা করেছে। আমি যেহেতু ইংল্যান্ডে পড়াশোনা করেছি এবং ইংল্যান্ডে পড়াশোনা করার অবস্থায়ও আমি মানবাধিকার বিভিন্ন সংগঠনের সাথে কাজ করার অভিজ্ঞতা সুযোগ হয়েছিল। সেই সুবাদে আমার একটি বড় ফ্রেন্ড সার্কেল সেখানে ছিল। আমার সহপাঠী, সহকর্মী এবং বন্ধু বান্ধব যারা ছিল, তারা তখন আমাকে নিয়ে একটি ক্যাম্পেইন লঞ্চ করে, ফ্রি আরমান ক্যাম্পেইন হিসেবে সেটা পরিচিত। ব্যাপক পশ্চিমা বিশ্বে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা বাংলাদেশে আসবে। তখন বাংলাদেশে একটি আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছিল। প্রায় 30টি দেশের বড় বড় উন্নত দেশের সরকার প্রধানরা তখন বাংলাদেশে আসছিল। তখন তারা ওখানে প্রতিবাদ করার জন্য আমার সঙ্গে পড়াশোনা করেছে ইংরেজ এরকম কিছু আমার বন্ধুরা দেশে আসে। এসে তারা আমার বিষয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা অনেকের সাথে দেখা করে। তার মধ্যে একটা ছিল বাংলাদেশের কূটনীতিক পাড়ায় যারা আছে তাদের সাথে। তখন তারা তাদেরকে বলে যে দেখো, বাংলাদেশের এমন অবস্থা যে সরকার যা চাচ্ছে তাই করছে। কূটনীতিকরা, মানবাধিকার কর্মীরা, এদের কোনো কথা কোনো মূল্য নেই। কিন্তু যেহেতু তোমরা ইংল্যান্ড থেকে এসছো, শেখ হাসিনার বোন ইংল্যান্ডে অবস্থান করে আছে এবং তার বোনের টিউলিপ সিদ্দিকীর নাম উল্লেখ করে তারা বলে সে শুধু একজন আত্মীয় নন, সে একজন ব্রিটিশ এমপি। ইংল্যান্ডের মতো জায়গায় সংসদ সদস্য হওয়া মানে তার ন্যূনতম মূল্যবোধ হয়তো আছে। তোমরা তার কাছে চেষ্টা করে দেখো, হয়তো সে চেষ্টা করে, তার জন্য একটা ফোন কল মাত্র, তার এক ফোন করে তার মুক্তি সম্ভব। তখন তারা এই আইডিয়াটা তারা পেয়ে তারা টিউলিপ সিদ্দিকীর সাথে যোগাযোগ চেষ্টা করে এবং টিউলিপ সিদ্দিক তাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগের তারা সেগুলো উত্তর দেয় না। এই তার সাথে যোগাযোগ করার চেষ্টাটা কয়েক মাস পরেই ইরানি এক বন্দী, যাকে এভাবে গুম করা হয়েছে, তার ব্যাপারে টিউলিপ সিদ্দিক একটি আন্দোলন শুরু করে। আন্দোলনের একটা পর্যায়ে ছিল একটি পার্কে একটি প্রসেশনের মতো, একটি জমায়েতের মতো টিউলিপ সিদ্দিকের আয়োজন করে সেই গুম হওয়া ব্যক্তির জন্য। তখন যারা আমার জন্য কাজ করছিল, মানবাধিকার কর্মী, সহপাঠী, সহকর্মীরা, তখন তারা মিডিয়ার কাছে যায় এবং বলে যে এই মেম্বার অফ পার্লামেন্ট যিনি ইরানি এক বন্দির জন্য আন্দোলন করছে, তার খালা ওই দেশের প্রধানমন্ত্রী, ওখানে একজন ব্রিটিশ ইংল্যান্ডে পড়াশোনা করে একজন ব্যারিস্টার এখন গুম অবস্থায় আছেন। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, উনি কোনো যোগাযোগ করছেন না। তখন চ্যানেল 4 এই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে নেয়, সিদ্ধান্ত নেয় ওই অনুষ্ঠান চলা অবস্থায় তাকে আমার বিষয়ে তারা প্রশ্ন করবে। তখন ওই আন্দোলন চলা অবস্থায় সে যখন ওই ক্যাম্পেইনটা করছিল, তখন তাকে প্রশ্ন করে আমার বিষয় এবং সে খুব কঠোরভাবে তাদের উত্তর দেয় এবং দাবি করার চেষ্টা করে যে সে বাংলাদেশি নয় এবং বাংলাদেশের ব্যাপারে তার কোনো সম্পৃক্ততা নেই। পরে আপনারা সবাই জানেন এটা নিয়ে একটি বিরাট নিউজ হয়। শুধু এখন এটা প্রমাণিত সে শুধু মানে শেখ হাসিনার সাথে সম্পর্ক সুদৃঢ় ছিল তাই নয়, সে নিজে একজন বাংলাদেশ নাগরিকও। তার সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক বিরোধী দল হওয়ার কারণে সে আমার ব্যাপারে কোনো অংশগ্রহণ করেনি এবং আলটিমেটলি আপনারা সবাই জানেন এখন তার বিরুদ্ধে দুর্নীতির বড় অভিযোগ রয়েছে এবং সে ক্যাবিনেট পজিশন থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এখনও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলমান। এইভাবে তার সাথে আমার পরিবারের সম্পৃক্ততা হয়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেই দিন তাকে প্রশ্ন করা হয় তার পরের দিনই আমার বাসায় পুলিশের রেইড হয়। পুলিশ নয়, পুলিশ, র্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, সাদা পোশাকের পুলিশ, প্রায় 300-400 আইন শৃঙ্খলা বাহিনী আমার বাসায় তখন রেড দেয়। ওই মুহূর্তে আমার বাসায় আমার বৃদ্ধ মা, আমার স্ত্রী এবং শিশু সন্তান ছাড়া কেউ ছিল না। এই পরিমাণ পুলিশ নিয়ে তারা সেখানে রেড দেয়। আশেপাশের লোকজন মনে করেছে এখানে জঙ্গি হামলা হচ্ছে, জঙ্গি হামলা হয়েছে, সেটা রেসপন্স তারা করছে। তারা এখানে এসে আমার পরিবারকে ব্যাপক ভয়ভীতি দেখায় এবং তাদেরকে বলে যে তারা খুব বেশি বেড়ে গিয়েছে, তারা যদি এরকম বাড়াবাড়ি করে এরপরে এবার তারা তাদের সাথে খুব নমনীয় আচরণ করবে না, এরকম ভয়ভীতি দেখিয়ে তারা চলে যায়। এরপর থেকে প্রতি মাসে পুলিশ বিভিন্ন বাহানায় বাসায় আসতো, আমার পরিবার সদস্যদের ভয়ভীতি দেখাতো। এই ভয়ভীতি এই পর্যায়ে যায় যে আমার দুটি শিশুকন্যা সন্তান তারা মানসিক রোগে আক্রান্ত হয় এবং সবার পরামর্শে আমার সেখান থেকে আমাদের প্রত্যেক বাড়ি ছেড়ে অন্যত্র গোপন স্থানে আমাদের বাকি সময় আমার পরিবারকে কাটাতে হয়। এই হচ্ছে টিউলিপ সিদ্দির সাথে
যোগাযোগ করে এবং তাকে প্রশ্ন করার পরে সে তো আমাদের কোনো সাহায্য করেনি, বরং তার কারণে আমাদের পরিবারের উপর হয়রানি এবং ভীতি প্রদর্শন বহু মাত্রা বেড়েছে।